তো গাইস, আজকে আমরা এই দিওয়ালির লাইটিংটা আমরা খুলে দেখব এটা কিভাবে কাজ করে। তো এটা খোলার জন্য একটা স্ক্রুড্রাইভার লাগবে, আর প্রসিডিওরটা আমরা এখন চলো শুরু করি এটা কিভাবে খুলতে পারি। তো এটাকে খোলার জন্য এখানে 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রু খুলতে হবে এবং সামনের দিকেও এরকম 4টে স্ক্রু আছে। এই 4টে স্ক্রু খুললে ভিতরে কি আছে এটা আমরা দেখতে পারবো। তো চলো এটা আমরা খুলে দেখি। তো আমার কাছে একটা ছোটো স্ক্রুড্রাইভার আছে, দেখি চলো এটাতে খোলা যায় কিনা। তো মোটামুটি খোলা যাচ্ছে, কিন্তু বেশ শক্ত। তো আমি এইটা ব্যবহার করে দেখি খুলতে পারি কিনা। তো এটা আমি তোমাকে খুলে নিয়ে এসে আমি দেখাচ্ছি, কারণ ভিডিও করতে করতে এটা খুলতে একটু অসুবিধা হচ্ছে। তো এটা আমি আলাদা করে খুলে নিয়ে এসে দিচ্ছি। এটা আলাদা করে খোলা হয়ে গেছে এবং আমরা এটা এই ঢাকনাটা খুললেই আমরা দেখতে পারবো ভিতরের কিছু সার্কিট। তো এরকম টাইপের ভিতরে আছে। এখানে একটা ছোট পিসিবি আছে এবং দুটো লেজার মতো আছে দেখা যাচ্ছে, এবং সামনের দিকে একটা মোটর আছে যেটা সামনের কিছু লেন্স টাইপের আছে, ওটা ঘোরায়। আর পিসিবিতে একটা মাইক্রোফোন লাগানো আছে যেটা দ্বারা গানের সাথে সিঙ্ক অবস্থায় মানে লেজারগুলো চলতে থাকবে। তো সামনের দিকে খুললে পুরো সেটটা বেরিয়ে আসবে, সেটা খুলে দেখি। এই সামনের 4টা স্ক্রু খুলে তারপরে আমি নিয়ে এসে দেখাচ্ছি। তো 4টে স্ক্রু খোলা হয়ে গেছে এবং সামনে যে লেন্স টাইপের আছে এটা দেখা যাচ্ছে। এখানেও কিছুটা লেন্স আছে সামনের প্লেটটাই। তো এইভাবে এবার পুরো সেটটা কিন্তু ওপেন হয়ে গেল এবং এবার ভালোভাবে দেখা যাচ্ছে দুটো লেজার, সামনে একটা মোটর মেকানিজম, আর পুরো সার্কিটটা এইভাবে আছে। তো চেষ্টা করব সামনের যে এই সিস্টেমটা আছে এই সিস্টেমটা খুলে চালালে কেমন লাগে সেটা একটু চেক করে দেখব। আর এখানে ফ্যান টাইপের কিছুই নেই, মনে হয়েছিল ফ্যান থাকবে কুলিংয়ের জন্য, কিন্তু সেটা নেই। তো এবার চলো এমনি টেস্ট করে দেখি কেমন লাগে কভার ছাড়া। তো কভার ছাড়া এরকমই লাগে, নর্মাল যেমন দেখা যায় সেরকমই দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা তুমি দেখতে পারবে কিভাবে কাজ হচ্ছে। কখনো চোখের দিকে দেবে না, এটা কিন্তু চোখ খারাপ হয়ে যেতে পারে যেহেতু লেজার রয়েছে। তো ভালোই লাগছে। লাল নীল নেই, লাল আর সবুজ আছে, মানে দুটো লেজার পরপর সাজানো আছে। কোনোটা একবার লাল জ্বলছে একবার সবুজ জ্বলছে, এইভাবেই সার্কিটটা করা রয়েছে। আর যখন মাইক্রোফোন মুড থাকবে তখন গানের সাথে লাল নীল হতে থাকবে। তো চলো দেখি সামনেরটা খুললে কি হয়, চলো ওটা খোলার চেষ্টা করি। তো সামনেরটা খোলার জন্য প্রথমে আমি পাওয়ার কেবলটা আউট করে দিই, তারপরে এই 4টে স্ক্রু, না এখানে দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু খুললে সামনেরটা খুলে যাবে। তো পাওয়ার কেবলটা খুলে ফেলি এবং ছোটো একটা স্ক্রুড্রাইভার দিয়ে সামনের এই বক্স টাইপের মেকানিজম বা যেটা আছে লেন্স টাইপের এটা খুলে দেখবো এর মধ্যে কী আছে। তো আমি একটা বড়ো স্ক্রুড্রাইভার নিচ্ছি যাতে খুলতে সুবিধা হয়, কারণ ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে একটু অসুবিধা হচ্ছিলো, বিশেষ করে যেটা প্রথমে ব্যবহার করছিলাম সবুজ, ওটা অনেকটাই ছোটো। তো আমি একটা বড় স্ক্রুড্রাইভার নিয়েছি, খোলার জন্য সুবিধা হবে এবং কষ্টটা কম হবে। তো হালকা করে খুললে উপরেরটা খুলে গেল এবং এই স্ক্রুটা খোলার পর এটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। স্ক্রুগুলো ভালো করে রেখে দিই
এবং এই সামনে মোটর টাইপের জিনিসটা দেখি আসলে কীরকম। এটা হচ্ছে সামনে দুটো লেজার, এবং চলো আবার পাওয়ার দিয়ে দেখি নর্মালি কেমন লাগে। তো পাওয়ার দিলাম, তো এখানে নর্মাল দুটো লেজার যেমন হয়, একটা লাল একটা সবুজ জ্বলছে। তার মানে এটা বোঝা গেলো সামনে যে মেকানিজমটা আছে এটার মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ মানে যে টেক্সচার বা ডিজাইন হচ্ছিল, সামনে যে দুটো আছে মানে সামনে যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু আসলে মেন হচ্ছিল, আর এমনি লেজারের মধ্যে কিন্তু কিছু নেই। লেজারটা যদি আমরা ভালো করে মানে সামনের লেন্সটা যদি একটু ভালো করে দেখি, এটা কিন্তু ঘুরছে, তো একটু জুম করে দেখলে ভালো হবে। তো একটু জুম করে দেখি, এই দেখো ভালো করে খেয়াল করবে জিনিসটা কিন্তু ঘুরছে, আর এখানেই তোমার লেন্সের সব কিছু আছে। তো আমাদের দেখা হয়ে গেল, এবং চলো আগের মতো অ্যাসেম্বলি করে রেখে দিই।